এই ইন্ডিয়ার মধ্যে কত সুলতান এসেছে, কত সুলতান গেছে, পৃথিবী চিনেও না, কিন্তু হিন্দের সুলতান ওয়ান এন্ড অনলি আজকের দিন পর্যন্ত মানুষ সবাই বলে সুলতানুল হিন্দ। কুল কায়েনের জানে সুলতানুল হিন্দ। সেই সুলতানুল হিন্দের দরবারে মুসলমানও গিয়ে মাথা যায় আর নন মুসলিমও গিয়ে মাথা ঠেকায়। খাজা মাইনুদ্দিন চিশতি, হাসান সানজারি, এদের ব্যাপারে আল্লাহ বলে, জিবরিল, জমিনের মঈনুদ্দিনকে আমি বড় মহব্বত করি, তোমরাও মহব্বত করো। মঈনুদ্দিন, আমার হাত দিয়ে ধরো, আমার মুখ দিয়ে বলো, আমার কান দিয়ে শোনো। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমার নবীর দরবার থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আক্তাব। হযরত খাজা উসমান হারওয়ানি কনফার্ম হয়ে গেছে যে খাজা মঈনুদ্দিনের সার্টিফিকেট মিলে গেছে। এরপরে ফেরত আসলেন। ফেরত আসার পরে মদিনা শরীফ থেকে উনি বাগদাদ চলে আসলেন। বাগদাদ এসে হযরতে নাজমুদ্দিন কুবরা, আমরা 4 মিনিটের 5 মিনিটের মধ্যে শেষ করে দেব, হযরত নাজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। উনি ইমাম ফখরুদ্দিন রাজির শাইখ। সেই জায়গার মধ্যে ইমাম শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা মঈনুদ্দিনের সুহবত ইখতিয়ার করেন এবং ফুয়ুজাতে ধন্য হন। ওই সময়ে বাগদাদের মধ্যে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গৌসুল আজমের মুরিদ হয়ে হুজুর গৌসুল আজমের মুরিদ হন এবং খলিফা হন। হযরতে বখতিয়ার কাকি খাজা বাবার হাতে গায়াত গ্রহণ করেন। এরপরে সফর শুরু হয়। মদিনা শরীফ থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে না কি কাজ করতে হবে, বাগদাদ বসে থাকতে পারতেছে। বাগদাদ থেকে সফর শুরু। বাগদাদ থেকে সফর শুরু করে হুজুর হামদান আসেন। হামদানের মধ্যে তাবরেজ শহরে হযরতে আবু সাঈদ তাবরেজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসর্গে থাকেন, সাক্ষাৎ লাভ করেন। সেখান থেকে আসফাহান, আসফাহানের মধ্যে শাইখ মাহমুদ আসফাহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। সেখান থেকে খিরকানের মধ্যে আসেন। খিরকানে হযরতে আবুল হাসান খিরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে 2 বছর, কতদিন? 2 বছর অবস্থান করেন। আমরা জায়গা থেকে নড়ি না। সম্মানিত উপস্থিতি, এরপরে অতঃপর উনি হীরাতে চলে আসেন। হীরাতের মধ্যে দিনের বেলা সমস্ত ওলি বুজুর্গ আলেমে রাব্বানীদের সাথে সাক্ষাৎ করতেন। রাতের বেলা এসে হযরতে আবু আব্দুল্লাহ আনসারী শাইখুল ইসলাম মানাজিলুস সাইরিন নামক বিশ্ববিখ্যাত তাসাউফের কিতাবের যিনি লেখক, শাইখুল ইসলাম হযরতে আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে রাত্রি যাপন করতেন। এর পরবর্তীতে বালখ আসেন। বালখের মধ্যে হযরতে হাতিম আল আসাম, প্রথম যুগের আল্লাহর ওলি, যিনি হযরতে বায়জিদ বিস্তামি এবং ইব্রাহিম ইবনে আদহাম, এনারা প্রথম যুগের আল্লাহর ওলি, যাদের পিঠের সাথে তাবেঈনদের পিঠ লাগানো। এই 2 জনের সুহবত প্রাপ্ত হযরতে শেখ আহমদ খুজরুবে ওনার সাথে সাক্ষাৎ করেন। সেই জায়গার মধ্যে জিয়াউদ্দিন বলখি নামক এক আলেম হযরতে খাজা মঈনুদ্দিনের কথা শুনে রেগে যান। সে তখনও খারেজি ছিল, তো খারেজি জেহেন, ওলি বুজুর্গ পছন্দ করতেন না। উনি যখন শুনেছেন খাজা বাবা বলখে তশরিফ এনেছেন, উনি বলেছেন তাকে দাঁড় করাও, আমি তাকে কিছু প্রশ্ন করব, ডিবেটের জন্য তৈরি থাকতে বলো। আমরা বলি না ডিবেট ডিবেট ডিবেট, উনিও আসছেন ডিবেট করতে। খাজা বাবাকে বলা হলো, হুজুর জিয়াউদ্দিন বলখি আপনার সাথে ডিবেট করতে চায়, আসতে দাও। খাজা বাবা পাখি শিকার করলেন। পাখি শিকার করে জবাই করে কাবাব বানালেন মেহমানদারি করার জন্য। জিয়াউদ্দিন বলখি রোব দবদবা নিয়ে খাজা বাবার দরবারে আসলেন। খাজা বাবার তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে ভিতরে তুফান তৈরি হয়ে গেল। প্রথমে খাওয়াইলেন মাংস, 1 টুকরা খাওয়ার পরে হযরতে জিয়াউদ্দিন বলখি বেহুশ হয়ে যায়। 2 টুকরা খাওয়ানোর পরে উঠে আবার 2য় টুকরা খায়। খাওয়ার পরে ভিতরে যা এলম কালাম আছে সব নাই। জিজ্ঞেস করে, জিয়াউদ্দিন আর দরকার আছে? তখন সব আল্লাহর ওলির কাহিনী একরকম। ডিবেট করতে এসে ধরা পড়ে যায়, আসে ডিবেট করার জন্য, পড়ে যায় প্রেমে, পড়ে যায় প্রেমে। শেখ জিয়াউদ্দিন বলখি হুজুর খাজা মঈনুদ্দিনের হাতে তওবা করে হুজুরের শিষ্যত্ব গ্রহণ করেন। এর পরবর্তীতে
হযরতে, আমি একেবারে সংক্ষিপ্ত আকারে 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হুজুর খাজা মাইনুদ্দিন লাহোর তশরিফ এনে উনি হযরতে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি ওনার মাজারে পাকের মধ্যে প্রায় 40 দিন অবস্থান করেন। আসার সময় সেখানে একটা শেরও লিখে দিয়ে আসেন। আল্লাহ পাক জানে দাতা গঞ্জে বখশ মাজারে পাকের মধ্যে থেকে খাজা মাইনুদ্দিনকে কি পরিমাণ ফয়ুজাত দান করেছেন, এটা আল্লাহ জানে, খাজা মাইনুদ্দিন চিশতি জানে। ওই হযরতের চৌকাটের মধ্যে শের লিখে দিয়ে আসে, গঞ্জে বখশে ফেজে আলম মজহারে নূরে খুদা নাকে সারা পীরে কামেল কামেলারা रहनुमा। তো এটা এমন দরবার, গরিব আসলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়, আর যখন কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসে তো পলিসি মেকার হয়ে যাবে। কি হয়ে যায়? পলিসি মেকার। যাই হোক, আমরা ওই শহরের মধ্যে ঢুকলে জালালউদ্দিন রুমি স্মরণে এসে যাবে। জালালউদ্দিন রুমি যদি স্মরণে আসে মুশকিল, আপনারা আজকে আর যাইতে পারবেন না, সময় অনেক গভীর হয়ে গেছে। এশকের কথা বললে মসনবী চলে আসে, আসরারে খুদি আল্লামা ইকবাল চলে আসে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার শেখ, আমার কুদওয়া হুজুর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির ইহয়া উলুমিদ্দিন চলে আসে। ইহয়া উলুমিদ্দিন চলে আসে, বেমিসাল লোক। আপনাদের যদি কারো এগুলা যদি বিশ্বাস না হয় কোনো অসুবিধা নাই, আমি আপনাদের জন্য বলতেছি না, আপনারা এমনিতে শুনে চলে যান, সম্মানিত উপস্থিতি, এরপরে হুজুর খাজা মঈনুদ্দিন 40 জন আল্লাহর ওলি দরবেশ নিয়ে আজমেরের মধ্যে ঢুকেন। অ্যাসাইনমেন্ট যেই জায়গার দেওয়া হয়েছে, যেই জায়গার রাজা বানিয়ে পাঠানো হয়েছে, যেই জায়গার সুলতান বানানো হয়েছে, সেই জায়গার মধ্যে হযরত খাজা মঈনুদ্দিন তশরিফ আনেন। আজমের তখন সংস্কৃতির দিক থেকে, সব দিক থেকে অনেক রিচ, অনেক এগিয়ে। আপনারা জানেন পৃথ্বীরাজের শাসন, সব জায়গায় হিন্দু ডমিনেশন, জুলুম হতো, অত্যাচার হতো। খাজা মঈনুদ্দিন গিয়ে প্রথমে একেবারে রাজার উট যেখানে বাঁধা হয় সেই জায়গায় আল্লাহর ওলিদেরকে নিয়ে ওনারা তাবু গাড়েন। সরকারি লোকজন দেখতে পায়, দেখে বেয়াদবি শুরু করে। আজমের পৌঁছতে পৌঁছতে রাস্তার মধ্যে 1200-র বেশি লোক ইসলাম কবুল করে খাজা মঈনুদ্দিন। হে মানুষ, যারা আজকে আপনারা খাজা মঈনুদ্দিনের সাথে বেয়াদবি করছেন, আপনারা দেখেন আপনাদের পূর্বপুরুষ মুসলমান ছিল কিনা। আমার খাজা যদি না আসতেন, আল্লাহ পাক জানে এই ধরতির মধ্যে আমরা এখন কোন ধর্মের থাকতাম। বুঝতে পেরেছেন? যিনি কলমা পড়াইলেন, এখন আপনি তাকে চিনতে পারতেছেন না। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি হবে, সৌদি আরবের টাকা, মিডল ইস্টের টাকা যদি এখানে ঢেলেও দেন, সম্মানের আসনে অধিষ্ঠিত হতে পারবেন না। সম্মানের আসনে নিজের আইডেন্টিটি সব সময় গোপন করতে হবে। মানুষকে নিজের আইডেন্টিটি বলতে পারবেন না। বলেন দেখি আমার মতো করে, আমি আপনাকে বলছি, আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমি মাতুরিদি, আমি হানাফি, আমি কাদেরি। বুঝতে পেরেছেন? আপনিও দেন পরিচয় গোপন করেন, মানুষের সামনে বলতে পারেন না, লজ্জায় পড়ে যান। আমি বলছি আপনি যেই করেন, বস এতটুকু আবদার, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করিয়েন না। সম্মানিত উপস্থিতি, আখেরি কথা, হযরতে বেয়াদবি করা শুরু করে, তুলে দেন, উঠেন এখান থেকে। উঠতে হবে, হ্যাঁ এখানে বসা যাবে না। তুলে দেওয়ার পরে আচ্ছা ঠিক আছে বলে খাজা মঈনুদ্দিন বের হলেন আল্লাহর ওলিদেরকে নিয়ে। সকালবেলা সরকারের লোকজন চাকর বাকর এসে উট চড়ানোর জন্য উটকে উঠাইতে চাইতেছে, একটা উটও আর উঠে না। ঠেলে দেখলো, গাছ দিয়ে দেখলো উট বসে আছে। তারা বুঝে গেছে ঘটনা খারাপ হয়ে গেছে। মুসলিম দরবেশ আল্লাহ পাক জানে কি করেছে। আবার খাজা মঈনুদ্দিনের দরবারে আসে, আসার পরে ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পরে হুজুর তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে উটগুলা উঠে দাঁড়ায়। এটা দেখে আরো লোক ইসলাম কবুল করে। আমি বুঝতাম না হুজুর আজমের কেন আসলেন। আজমের এসেছেন এই কারণে, কারণ বাজারের মধ্যে যদি এক কেরামত দেখান,
তো বাজারের মধ্যে 14 লাখ লোক খাটে, দেখলে তো ইসলাম কবুল করবে, ঠিক না? এক এক কারামত জাহের হয়েছে, লাখে লোক ইসলাম কবুল করেছে। এরপরে যখন ওলিরা দরবেশ, কারণ তখন আমি হিন্দুদের মধ্যে যারা দুর্বল শ্রেণী, টাকা পয়সা কম, তাদের উপর তো জুলুম হতো জাত প্রথার কারণে। ইসলামের মধ্যে তো কোনো জাত প্রথা নাই, এটা তো আমরা না চৌধুরী আনা দেখা, এখানে কোনো চৌধুরী মৌধুরী নেই। আপনারা বুঝতে পেরেছেন? সবাই সমান, সবাই সমান। আমাদের হিন্দুদের মধ্যে তো জাত প্রথা আছে। যখন দেখেছে উমর দরবেশ কাঁধে হাত রাখে, উমর দরবেশ পাশে বসে খাওয়ায়, ইসলাম যখন কবুল করতেছে একেবারে সমানে কবুল করতেছে, এটা দেখার পরে আনা সাগরের আনা বিবি এর মাথা গেছে খারাপ হয়ে। আনা সাগরের আশেপাশে তখন বিভিন্ন তাদের উপাসনালয়, আনা বিবি সবাইকে বলে দিয়েছে মুসলিম দরবেশরা যেন আনা সাগরের আশেপাশে না আসে, পানি বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। আনা বিবি ভুলে গেছে এটা কার নাতি, নাতি কার এটা ভুলে গেছে, তার নানার ইতিহাসও ভুলে গেছে। এটা খাজা মাইনুদ্দিন, ওনার নানা আমার নবী হুদাইবিয়ার প্রান্তরে মুসলমানদের যখন পানির অভাব দেখা যায়, সাহাবায়ে কেরাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ পানি নাই, কল লুটা নিয়ে আসো, মানে পাত্র নিয়ে আসো, পানির পাত্র, সামান্য পানি। আমার নবী হাত মুবারক, আঙ্গুস মুবারক, আঙ্গুলি মুবারক দিয়ে বের করলেন। সেদিন ওই লুটার পানির পাত্রের সামান্য পানি থেকে আনা সাগর বইয়ে গেছে। সাহাবায়ে কেরাম নিয়েছেন, খেয়েছেন, ওযুর জন্য রেখেছেন। যখন বলেছি ইয়া রাসূলুল্লাহ পানি আর দরকার নাই, আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানি বন্ধ হয়েছে। আমার খাজার নানা সামান্য লুটা থেকে সেদিন আনা সাগর বানিয়েছে। আর হুজুরের নাতি প্রায় 500-600 বছর পরে এসে নানার মুজিজার উল্টো করে নিজের কারামত প্রকাশ করেছে, পুরা আনা সাগরের পানি লুটার মধ্যে ভরে দিয়েছে। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। মানুষ পাগল করে দিয়েছেন, দেশে বিদেশে আমাদেরকে বদনাম করে দিয়েছেন। জিহাদের মতো আজিম নিয়ামতকে মানুষের সামনে সন্ত্রাসবাদিতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। খারেজিয়তকে সালাফিয়তের নাম দিয়েছেন। কিসে? খারেজিয়তকে, উগ্রপন্থাকে, উগ্রবাদিতাকে সালাফিয়তের নাম দিয়েছেন। ডলার খেয়ে খেয়ে, ডলার খেয়ে খেয়ে, রিয়াল খেয়ে খেয়ে আপনারা ব্যাংক করেছেন, বিমা বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন। শেষ পর্যন্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের বাইরে গিয়ে নিজের নেতার মতাদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছে। কারো বিরুদ্ধে আমাদের কোনো কথাবার্তা নাই বেটা, যে রাজনীতি মঞ্চে আপনি করেন, কিন্তু আপনি খারেজিয়তকে কেন এই জায়গার মধ্যে সালাফিয়তের নাম দিচ্ছেন? আপনি জিহাদ 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 চাই, কোটি মানুষের মধ্যে, লাখ মানুষের মধ্যে দাঁড়িয়ে আপনি বলেন এই ব্যক্তি নাস্তিক, ঠিক কিনা বলেন? সবাই বলে ঠিক। এ বেটা নাস্তিক কি মাহফিলে বলে? তুমি সরকার থেকে অনুমতি নিয়েছো? এটা তো তাফসীরুল কোরআনের মাহফিল ছিল, কোন তাফসীরের নাম নিয়েছো? তাফসীরুল কোরআনের নাম দিয়ে দিয়ে 40টা বছর বাংলার জমিনে খারেজিয়তের প্রচার হয়েছে। কিসের কথা? খারেজিয়তের প্রচার। আরো বলে কোরআনের পাখি। ও মাদ্রাসায় পড়ানোর জন্য একজন মুফাসসির পাওয়া যায় না, সবাই কোরআনের পাখি। কিসের পাখি? ও কোরআনের পাখি। ও মাদ্রাসার মধ্যে কামিনের ক্লাস নাই, ওনারা বৈশা থাকে, একজন শিক্ষক খুঁজে পাইতেছে না পড়ানোর জন্য, কর কান মুছরাইতে পারে না, কোরআনের পাখি। মুফাসসিরে কোরআনের অবস্থা দেখলে ইন্না লিল্লাহ। খারেজিয়তের নাম দিয়েছেন সালাফিয়ত। 50 বছর পর্যন্ত তাফসীরুল কোরআনের নাম দিয়ে। এই কারণে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, এই হাদিস আল মিলাল ওয়ান নিহালের মধ্যে ইমাম শাহরাস্তানি একেবারে প্রথম পেজের মধ্যে নিয়ে এসেছে। তো আমি কোরআন নিয়ে ভয় করি কেন ইয়া রাসূলুল্লাহ? তো মুনাফিকরা, কাফেররা না, কারা? মুনাফিকরা এটা শিখবে,
এটা দিয়ে আমার উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। ইউজাদিলু, আমার উম্মতের বিরুদ্ধে। আপনারা বুঝতে পেরেছেন? আমি এই জায়গায় চলে গেলে অনেক দূরে চলে, আমরা বক্তব্যের শেষের দিকে, সেই জন্য এই জায়গায় আর যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, কিছুদিনের মধ্যে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলাপ করবো ইনশাআল্লাহ। এমনিতে হাওয়ার মধ্যে না, বিস্তারিত আলাপ করবো, একাডেমিক আলোচনা। সম্মানিত উপস্থিতি, এখন আনাসাগরের দেখছেন এখানে কোনো মারামারি হয়েছে, কাটাকাটি, জং জিদাল, যুদ্ধ কিছুই হয় নাই। শুধু খাজা মঈনুদ্দিনের নজরে কারম ফুয়ুজাতের মাধ্যমে মানুষ ইসলাম কবুল করছে দলে দলে। আনা বিবির আনাসাগরের কারামত দেখে ইসলাম কবুলের হিড়িক পড়ে গেছে। রাজা পৃথ্বীরাজের রাজমহল পর্যন্ত ঘটনা পৌঁছে গেছে। সেই ওখান থেকে তার প্রথম অস্ত্র, তখনকার অনেক বড় যোগী জাদুকর সাধুরামকে পাঠিয়েছে খাজা মঈনুদ্দিনকে দমন করার জন্য। সাধুরাম আসলো, খাজা মঈনুদ্দিন চিশতি, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিচ্ছি। সাধুরাম আসলো, হুজুর খাজা মঈনুদ্দিন একটা গোল চক্কর করে দিলেন। হুজুর সাধুরাম এসেছে, মন্ত্র পড়তেছে, গো পড়তে দাও। মন্ত্র তন্ত্র পড়লো, পড়ার পরে হযরতে খাজা মঈনুদ্দিন শুধু নজর দিয়েছে। নজর দেওয়ার পরে সাধুরামের জবান বন্ধ হয়ে উল্টা পাল্টা বলার পর বলতে চাচ্ছিল রাম রাম, হয়ে গেল রাহিম 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 রাহিম। মাথা কাজ করে না। যখন রহিম রহিম বলা শুরু করেছে, যাদেরকে নিয়ে এসেছে তারা মাইট দেওয়ার অবস্থা। রীতিমতো ভিতর থেকে তোলপা পাগলের মতো আচরণ করছে। হুজুর খাজা মঈনুদ্দিন নামাজ পড়লেন, নামাজ আদায় করার পরে পানি দিলেন, পানি পান করার পরে তিনিও ইসলাম কবুল করলেন। এগুলা দেখার পরে দলে দলে লোক তো ইসলাম কবুল করছে। এরপরে পৃথ্বীরাজের দরবারে যখন খবর গেল, পৃথ্বীরাজ তার আসল মানে হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় ফেরাউন যেমন সরকারের একেবারে এলাকার পদস্থ লোকজন জাদুকরকে একত্রিত করেছে, একই ঘটনা এখানেও ঘটতেছে। পৃথ্বীরাজ তখন তার সবচেয়ে জয়পাল, অজয়পাল যোগী তাকে পাঠালেন। সে তার সৈন্য বাহিনী নিয়ে এক আজীব তামাশা, মানে জাদুর এক আজীব তামাশা। হুজুর খাজা মঈনুদ্দিন একটা গোল বৃত্ত অঙ্কন করে দিলেন, সমস্ত দরবেশদেরকে বললেন গোল চক্রের বাইরে যেন না যায়। অজয়পাল এত চেষ্টা করেছে, তার কাজগুলা দিয়ে ওই বৃত্তের ভিতরে ঢুকার জন্য করতে পারে না। লম্বা কথা, শেষ পর্যন্ত আকাশে উড়া শুরু করেছে। খাজা মঈনুদ্দিন চিশতির পায়ের জুতা গিয়ে বাইরে বাইরে নিচে নামায়। আজীব তামাশা দুনিয়া দেখছে খাজা মঈনুদ্দিন। ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আক্তাব। এরপরে পৃথ্বীরাজের দরবারে হুজুর খাজা মঈনুদ্দিন দূত পাঠান ইসলাম কবুলের দাওয়াতের জন্য। সেই ওখানে চরম বেয়াদবিমূলক আচরণ করে। এই কথাগুলো যখন হযরত খাজা বাবার দরবারে আসে, খাজা বাবা জজবার মধ্যে এসে কই আফগানিস্তানের মধ্যে সুলতান শিহাবুদ্দিন গৌরীর দিকে খেয়াল করে বলতেছে, আর কতদিন আয়ো আক্রমণ চালা, রাস্তা পরিষ্কার আছে, রাস্তা পরিষ্কার আছে। শেখ শিহাবুদ্দিন গৌরী স্বপ্নের মধ্যে দেখে খাজা মঈনুদ্দিন ডেকে নিচ্ছে। সেখান থেকে আক্রমণ, অতঃপর মুসলমানদের 1000 বছরের শাসন। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি সহ যেখানে যেখানে ইসলাম গেছে, ইসলাম তালোয়ারের শক্তির চেয়ে কলবের শক্তির ব্যবহার বেশি হয়েছে। সেই খাজা মঈনুদ্দিন চিশতির বার্ষিক ওরস শরীফ আজকের দিন পর্যন্ত 530 থেকে শুরু করে আজকে এই ইন্ডিয়ার মধ্যে কত সুলতান এসেছে, কত সুলতান গেছে, পৃথিবী চিনেও না। কিন্তু হিন্দের সুলতান ওয়ান এন্ড অনলি, আজকের দিন পর্যন্ত মানুষ সবাই বলে সুলতানুল হিন্দ, কুল কায়নাত জানে সুলতানুল হিন্দ। সেই সুলতানুল হিন্দের দরবারে মুসলমানও গিয়ে মাথা যায় আর নন মুসলিমও গিয়ে মাথা ঠেকায়। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি, এদের ব্যাপারে আল্লাহ বলে, জিবরিল জমিনের মঈনুদ্দিনকে আমি বড় মহব্বত করি, তোমরা মহব্বত করো। মঈনুদ্দিন আমার হাত দিয়ে ধরো, আমার মুখ দিয়ে বলো, আমার কান দিয়ে শোনো। আপনারা বুঝতে পেরেছেন?
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।